আরএসএস গুন্ডাকে রুখতে, ইসকন্দের সদস্য সন্ত্রাসীদেরকে রুখতে আমি মনে করি মুসলমানদের কিন্তু কঠিন পদক্ষেপ নেওয়া উচিত। আপনারা দেখছেন না, ভারতে যখন হিন্দুত্ববাদীরা মিছিল করে, এই মিছিল মধ্যে তাদের কিছু স্লোগান মন্ত্র, জয় শ্রীরাম বলে স্লোগান দেবে, জয় ভারত বলে স্লোগান দেবে, অথবা মনে করেন জয় হিন্দ বলে স্লোগান দেবে, এরকম বা তাদের একটা বন্ধে মাধ্যম স্লোগান দিয়ে আল্লাহ মাফ করুক এইসব মন্তব্য আমার তো এই ভাষাগুলা মানে এই যে সেন্টেন্সগুলো কিন্তু আমাদের একজন মুসলমান হিসেবে উচ্চারণ করা উচিত নয়। তো এটা এইভাবে স্লোগান দিয়ে কিন্তু এরা এগিয়ে যায়, হাতে তলোয়ার, খোলা তলোয়ার। তার মানে ওরা জানান দিচ্ছে এরা যে একটা উগ্রবাদী সন্ত্রাসী, আর এরা যে মুসলমানদেরকে উপর হামলা করে, এদের মেয়েদের হাতেও দেখছি আমি তলোয়ার। এইভাবে মিছিল দিয়ে আমাদের বাংলাদেশে কোন রাজনৈতিক দলের হাতেও এরকম কোনো অস্ত্রগুলো হাতে দেখি নেই। এই আওয়ামী লীগের কিছু লোকেরা ফুলাবাইন এগুলা একটু রামদা চাপাতি এগুলা হাতে রাখে দুই একটা, সবাই না, প্রকাশ্যেও না, কিন্তু এরা প্রকাশ্যে ভাবে পুলিশ কিন্তু প্রটোকল দিয়ে যাচ্ছে। আর এদেরকে এরা জানান দিচ্ছে যে মুসলমানরা আসতেছি, আমরা তোমাদের ধ্বংস করে তোমাদের জায়গা দখল করব। আর আমরা মুসলমানরা আছি নিজেদের মধ্যে কিলাকিলি, সুন্নি জামাত মুজাহিদিন, আর আমিন জোরে বলতে হবে না আস্তে বলতে হবে, খুতবা বাংলায় পড়া যাবে না, হিন্দিতে পড়া যাবে না, আরবিতে পড়া যাবে, এইটা নিয়ে আমাদের নিজের মধ্যে কিলাকিলি। আর ওরা আমাদের মারতে আসছে, কত জঘন্য এরা। তো আমাদের মুসলমানদের উচিত এদের মতো অস্ত্র হাতে নিয়ে এদেরকে শাস্তি করতে হবে। এরা যেভাবে স্লোগান ব্যবহার করে আমরাও আমাদের স্লোগান ব্যবহার করতে হবে। নারে তকবীর আল্লাহু আকবার বলে হাতে খোলা তলোয়ার হাতে নিয়ে সামনের দিকে দলবদ্ধভাবে এগোতে হবে। ওরা গেরুয়া পতাকা হাতে নিয়ে সামনে এগিয়ে যায়, আরএসএস এর গেরুয়া পতাকা। আমরা ইসলামী স্টেট অথবা ইসলামী জিহাদ, এদের কালো পতাকা, ইমাম মেহেদীর সৈন্যের থাকবে কালো পতাকা, আর আমরা মুসলমানরা হতে হবে সেই ইমাম মেহেদীর সৈন্য, দাজ্জালের সৈন্য নয়। হয় ইমাম মেহেদীর সৈন্য, অথবা গাজওয়াতুল হিন্দের সৈনিক, অথবা ঈসা আলাইহিস সালামের সৈনিক, অর্থাৎ ইসলামের সৈনিক। আল্লাহর পথে যারা যার সময় যেটা পড়বে